নোয়াখালীর বাজার ও দোকানগুলোতেও পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল। কোথাও তেল পাওয়া গেলেও নেওয়া হচ্ছে বাড়তি দাম, আর কোথাও অন্য পণ্য না কিনলে তেল বিক্রি করছেন না দোকানিরা। নোয়াখালীর মাইজদি পৌরবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ফজলুল ইসলাম জাহান। জাহান, কেন এই তেলের সাথে অন্য পণ্যগুলো কিনতে হচ্ছে বা বাড়তি দামই বা কেন রাখা হচ্ছে? ক্রেতা বা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি জানাবেন? আমি দাঁড়িয়ে আছি নোয়াখালী জেলা শহর মাইজদির সবচেয়ে যে বড় যে বাজারটি পৌর বাজারে। এখানে আমি সকালে কয়েকটি দোকান ঘুরে দেখেছি। আমি দোকানে দেখেছি যে সকল ধরনের ভোগ্যপণ্য আছে, কিন্তু এই যে সোয়াবিন তেল বিভিন্ন দোকানের যে তেলের যে তাক, সেখানে সোয়াবিন তেল দেখা যাচ্ছে না। একবারে দুই একটি বোতল আছে। এখানে আমি দোকানদারের সাথে কথা বলেছি যে তেলের সংকট কেন। তাদের কথা হচ্ছে যে যে তেল তাদেরকে সরবরাহ করা হচ্ছে না, ডিলার থেকে তাদেরকে তেলের সংকট দেখানো হচ্ছে। পাশাপাশি আমি এখানে নোয়াখালীর এই পৌর বাজারে যে ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি, তাদের অভিযোগ হচ্ছে যে এখানে দোকান মালিক, দোকানদার এবং ডিলারদের মধ্যে এক ধরনের সিন্ডিকেট, যে তেলের এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে তারা দাম বৃদ্ধির পায়তারা করছে। কিছু কিছু ক্ষেত্রে এ পর্যন্ত একজন ক্রেতা একটু আগে আমাকে যে অভিযোগটা করছে যে তিনি গত কয়েকদিন আগে যে তেলের দাম ছিল 140 থেকে 45 টাকা, সেখানে কিছু কিছু দোকানে প্রায় 50 টাকারও অধিক দাম নেওয়া হচ্ছে। আর পাশাপাশি এখানে তেল যেটুকু আছে, সেখানে পাশাপাশি কোম্পানিগুলো থেকে তেলের সাথে বাড়তি পণ্য নিতে বাধ্য করা হচ্ছে। এর মধ্যে তেলের সাথে চাল, ডাল বা তাদের বিভিন্ন যে আটা, বিভিন্ন পণ্য সামগ্রীগুলো আছে, এগুলো না নিলে তারা তেল বিক্রি করতে যাচ্ছেন না। তো তেলের এই সংকট নিয়ে ক্রেতা সাধারণের কথা হচ্ছে যে ভোক্তা অধিকার থেকে যেন এইসব বিষয়ে মনিটরিং করা হয়। আমি ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের পরিচালকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা এই বিষয়ে মনিটরিং জোরদার করবেন। এ হচ্ছে নোয়াখালী থেকে তেলের সংকট নিয়ে আমার কাছে সর্বশেষ।